নিত্যপণ্যের বাজার দর নিয়ে দর্শক এবার বিস্তারিত জানাতে গাজীপুর থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, গাজীপুরে বাজারের সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা, কি তথ্য রয়েছে? আপনি জানেন যে সারা বছর নানা অজুহাতে কিন্তু বাজার পরিস্থিতি সিন্ডিকেটের দখলে ছিল। এখনো কিন্তু গাজীপুরের বাজারগুলোতে সবজি সহ নানান পণ্যের দাম কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে। তো পাশাপাশি কিন্তু আমরা দেখেছি বাজারগুলোতে কিন্তু হাঁস এবং আপনার যে মুরগি, সেটা কিন্তু ব্রয়লার মুরগির দাম কিন্তু কিছুটা কমছে। কিন্তু আজকের যে বাজারে সেটা কিন্তু ব্রয়লার মুরগি 180 টাকা দর কেজিতে কিন্তু বিক্রি হচ্ছে। পাশাপাশি যে সমস্ত পণ্যগুলো রয়েছে অর্থাৎ সবজিগুলোর দাম কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে, অর্থাৎ নিম্ন আয়ের মানুষের কিন্তু ক্রয় ক্ষমতার বাইরেই রয়েছে বাজার। তো আপনারা জানেন যে আমি গাজীপুরের সবচেয়ে বড় বাজার যে কাঁচা বাজার, চৌরাস্তা বাজার, সেখানে আমি অবস্থান করছি। এখানে কিন্তু আমরা সকাল থেকেই বিভিন্ন কিছু ঘুরে দেখেছি যে এখানে কিন্তু মশলা থেকে শুরু করে অর্থাৎ এই সমস্ত মশলা জাতীয় যেই পণ্যগুলো আছে এগুলোর দাম কিন্তু কিছুটা বাড়তির দিকে রয়েছে। পাশাপাশি কিন্তু আলু পেঁয়াজ এইগুলো কিন্তু একটু আপনার বাড়তির দিকেই রয়েছে। তো সবকিছু মিলে কিন্তু সবকিছু মিলে স্বাভাবিক বাজার পরিস্থিতি কিন্তু একটু ঊর্ধ্বমুখী রয়েছে। তো এই সমস্ত ব্যাপারে কিন্তু বাজার যে পরিচালনা করছেন তারা কিন্তু শক্ত হাতে মনিটরিং করছেন এবং আমরা দেখেছি প্রতিটা বাজারে প্রতিটি দোকানে কিন্তু মূল্য তালিকা টানিয়ে রাখা হয়েছে এবং এর বাইরে কিন্তু কেউ বিক্রি করতে পারছেন না। যে বাজার কমিটি যে রয়েছে তারা তাদের অবস্থান কিন্তু শক্ত অবস্থান রেখেছেন তারা, এবং এই বাজারটিকে তারা ধরে রেখেছেন। এবং আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু তাদের যে নেতৃবৃন্দ আছে তারা কিন্তু প্রতিটি দোকানে দোকানে কিন্তু আপনার ঘুরে খোঁজ খবর নিচ্ছেন জিনিসপত্র, এরকমই কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো পাশাপাশি আপনার সবকিছু চৌরাস্তার সবচেয়ে বড় বাজার এখানে জানেন, এখানে কিন্তু ক্রয় বিক্রয়ের সবচেয়ে বড় বাজার হলো চান্দনা চৌরাস্তা বাজার। এখানে কিন্তু আপনার গার্মেন্টস অধ্যুষিত এলাকা, এই বাজারটি ঘিরেই কিন্তু মানুষের সকল কিছু কিন্তু এখান থেকে ক্রয় এবং বিক্রয় করে থাকেন। তো এই বাজার যে রয়েছে সেই বাজারের যে পরিচালনা পরিষদ আছে সেটার যে সভাপতি আছে আব্দুল সুবহান সাহেব, আমরা তার কাছে জানতে চাইবো যে বাজার পরিস্থিতি কিভাবে তারা এটাকে সামাল দিচ্ছেন এবং আপনারা কিভাবে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই বাজারটি যাতে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে না যায় আমরা আলাদা একটা কমিটি করে দিয়েছি, যে কমিটি এটার সর্বক্ষণ তদারকি করছে। আমরা দেখতে পেয়েছি মুরগির দাম কমে গেছে, শাকসবজি যেগুলো এগুলো আমরা দোকানদারকে জিজ্ঞেস করলাম, তারা বলছে যে আগের চেয়ে অনেকটা কমে গেছে। মানুষের যারা কাস্টমার তাদেরকেও জিজ্ঞেস করলাম, তারা বলছে না বাজার করার অনেকটাই নিয়ন্ত্রণে এসে পড়েছে। আমরা জানি যে মশলার কথা বলেছে, সেই মশলাগুলো যেহেতু বিভিন্ন জায়গা থেকে রাষ্ট্র থেকে আমদানি হয় এগুলার দাম আপ ডাউন হচ্ছে। আমরা চাই যে আমরা না শুধু সারা বাংলাদেশে যারা ব্যবসায়ী আছে সকলেই যদি আমরা একটু দৃষ্টি দেই যাতে জনগণের কষ্ট দুর্ভোগ না হয়, সেইভাবেই আমরা সকল ব্যবসায়ী। আপনি শুনলেন যেমনটা বলছেন, বাজার কমিটি সভাপতি বলছেন তো তারা শক্ত হাতে মনিটরিং করছেন এবং এই ঈদকে সামনে ঘিরে কিন্তু তারা কিন্তু বাজার পরিস্থিতি যাতে ক্রয় ক্ষমতার বাইরে চলে না যায় এর জন্য কিন্তু তারা ব্যাপক প্রস্তুতি হাতে রেখেছেন। তো এই ছিল আমার কাছে চৌরাস্তা বাজার থেকে সর্বশেষ। ধন্যবাদ নজরুল আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, গাজীপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নজরুল, তিনি জানাচ্ছিলেন নিত্য পণ্যের বাজারের দরদামের ব্যাপারে।